একুশ টিভির যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন একুশ টিভি এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, আপনারা দেখছেন একুশ টিভি। একুশ খবর আপনাদের সাথে আমি জয়শ্রী। খবরের শুরুতেই শিরোনাম। লক্ষ্মী পুজোর বাজার দরে মুখভার মধ্যবিত্ত বাঙালি। জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল রঘুনাথগঞ্জে। এনআরসির বিরুদ্ধে পথসভা হরিহরপাড়ায়। ইসলামপুরে বাইকের ধাক্কায় জখম পথচারী। ডিওয়াইএফআই লোকাল কমিটির সম্মেলন পাঁচগ্রামে। আসছি বিস্তারিত খবরে। এই তো সবে দুর্গাপুজো গেল, একটু দম নিতে না নিতে বাঙালির 12 মাসে 13 পার্বণ মেনে এসে গেল লক্ষ্মী পুজো। গৃহস্থ বাঙালির দেবী লক্ষ্মীর আরাধনাতে প্রয়োজনের নানা ধরনের উপাচারের আর তার প্রত্যেকটি বাজার থেকে কিনতে গিয়ে রীতিমতো নাভিশ্বাস মধ্যবিত্ত বাঙালি পরিবারগুলির। তবু রীতি রেওয়াজ মেনেই লক্ষ্মী পুজো তো হবেই। দুর্গাপুজোর রেশ মিটতে না মিটতেই এসে গেল লক্ষ্মী পুজো। বাঙালির যেন শ্বাস নেওয়ারই সময় নেই। 12 মাসে 13 পার্বণ সামলাতে সামলাতে হিমশিম অবস্থা। তার উপর বাজার দর যদি চড়া হয় তবে তো কথাই নেই। ফল থেকে সবজি ফুল যাতেই হাত দেওয়া যাক না কেন, দর্শনের রীতিমতো ছাতা লাগছে মধ্যবিত্ত বাঙালির হাতে। তবু উপায় তো নেই, মায়ের আরাধনা করতেই হবে ঘরে ঘরে। তাই বাজারে গিয়ে ব্যাগ ভর্তি করেই ফিরতে হবে বাড়ি। ফলের বাজারে আপেল থেকে কলা, নাশপাতি, নারকেল, খেজুর, মোসাম্বি, লেবু যাতেই হাত দেওয়া যাক না কেন, হাসি মুখ নিমেষেই গোমরা হয়ে যাবে। সবজিতে তো কথাই নেই। আলু, পটল, বেগুন, করলা, ফুলকপি, বরবটি, কুমড়ো সবই লাগাম ছাড়া দাম। ফুলের বাজারেও রীতিমতো গরম। পদ্ম থেকে গাঁদা, টগর সবই চড়া দামে বিক্রি হচ্ছে। মায়ের ছাঁচে করা প্রতিমাও তুলনামূলকভাবে দামি অন্যান্য বারের তুলনায়। দুর্গাপুজোতে আপনার 1500 বিক্রি হয়েছে, স্টোরের মাল 1000 টাকা বিক্রি হয়েছে, আমার ভালো টাটকা মাল 2500 বিক্রি হয়েছে। ফুলগুলোকে কিনছে পাবে কোথায়? পুজো লাগবে তো। আমরা কিনছি দাদা 22 টাকা করে, 22 টাকা কিনছি, আমাদের বিক্রি করছি। এই যে খুলে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মরিটা কেউ নিচ্ছে না। অনেকগুলো সমস্যা আছে। 30 টাকা বেশি আছে, 26 টাকা পড়ছে। এবছর মূর্তি বেড়েছে কিন্তু বাজার খুব খারাপ, সেই তুলনায় মূর্তির দাম নেই। তারপরে যে মূর্তি 100 টাকা দাম সেটাকে 70 টাকা বলছে, এরকম ব্যাপার। আমাদের অবস্থা খুব খারাপ। বাজার দর এবার একটু তুলনামূলক বেশি। হ্যাঁ, না না, লক্ষ্মীর আরাধনায় কোনো কষ্ট নেই, লক্ষ্মীই তো সব দিচ্ছে। যাই হোক, মানে নিতে তো হবেই, আর লক্ষ্মী পুজো করতেই হবে। খুব ভালোই দাম, তো আকাশ ছোঁয়া। আর কি বলবো, বাজার করতে এসে তো মাথা গরম হয়ে যাচ্ছে। দাম তো একদম আকাশ ছোঁয়া, কিছুই তো কমে কিছুই তো দেখছি না। সবই তো 100, 150, 200 নিচে কোনো ফলই নেই। বাজেট ছাড়িয়ে যাচ্ছে সব। যেই জিনিস প্রতিবার দামও তাই। আগে যে 100 টাকায় পেতাম সেটা এখন 200 টাকা, যেটা 150 টাকায় পেতাম সেটা এখন 200 টাকা। চড়া দাম বলতে বাজার যেরকম পয়সার তুলনামূলকভাবে সবই ঠিকই আছে। একটু অর্ধেক তো বেশি হবেই পুজোর সময়। পুজোর সময় একটু অর্ধেক বেশি হবেই, তার তুলনামূলকভাবে কমই আছে। তো কিছু না, এইটুকু লাগবে। এইটুকু পুজো করতে গেলে পুজোর টাইমে এই টাইমে এইটুকু লাগে। এটা খুব হাইফাই কিছু না, এরকম লাগে না। না, লোক ঠিকই আছে, এখনো ঠিক মতন হয়নি। কালকের দিন আছে, আজকে বিকেলবেলাটা সন্ধ্যা পর্যন্ত 7টা 8টা পর্যন্ত আমাদের এখানে বাজার হয়। মোটামুটি ঠিকই আছে, লোক এখনো যে কম বলে মনে হচ্ছে না, ঠিকই আছে। হ্যাঁ, সবকিছু আমাদের এখানে এই বাজারে সবকিছু পাওয়া যায়। একটা বাজারে এসে গেলে সব ঠাকুর মূর্তি থেকে শুরু করে যাবতীয় সব পাওয়া যায়। প্রচন্ড বাবা, এখন মানে সবে নামলাম, দেখছি যে কোনো জিনিস নেবো 100 টাকা কেজি, তার কমে তো কিছুই নাই। জন্য তো মনে হচ্ছে দামটা একটু বেশি। না না, ভালোই বেশি আছে। এইবারে একটু বেশি, মানে দোকানে 800 বেশি দাম না, 300, 350, 150। বহরমপুর থেকে রবি বিশ্বাসের রিপোর্ট। জিয়াগঞ্জের একই পরিবারের 3 সদস্যের খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক মৌন মিছিল সংগঠিত হয় রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দান এলাকায়।
ডাক দেওয়া হয় এক জমায়েতেরও। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে প্রাথমিক শিক্ষক বন্ধু প্রকাশ পাল এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র খুনের ঘটনার প্রতিবাদে রঘুনাথগঞ্জের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে একটি মৌন মিছিল সংগঠিত হয়। একই সঙ্গে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি পার্ক ময়দানের কাছে একটি জমায়েত হয় এদিন। বিজয়া দশমীতে আপনারা জানেন যেভাবে জিয়াগঞ্জের প্রকাশ্য দিবালোকে ঘরের মধ্যে থেকে 3 জনকে মারা হয় এবং পুরো পরিবারকে শেষ করে দেওয়া হয়, তারই প্রতিবাদে এবিভিপির তরফ থেকে আজকে এবিভিপি রঘুনাথগঞ্জ নগরের পক্ষ থেকে একটি মৌন মিছিলের আয়োজন করা হয়েছে এবং আমরা চাইছি যে যারা এই খুনের সাথে জড়িত সেই সমস্ত দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয়। এবং সবথেকে বড় প্রশ্ন যে আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের পুলিশ প্রশাসনিক ব্যবস্থা যে আজকে কতটা নিচুতে নেমে গিয়েছে তা আরও একবার সবার সামনে ফুটে উঠেছে। জঙ্গিপুর থেকে সুজয় ঘোষের রিপোর্ট। এনআরসির প্রতিবাদে র্যালি আর পথসভা করল হরিহরপাড়া ব্লক কংগ্রেস। শনিবার হরিহরপাড়া মাছবাজার এলাকায় এই পথসভা এবং র্যালিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি শিলাদিত্য হালদার, হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর, ব্লক যুব সভাপতি জাহাঙ্গীর শাহ সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গে এনআরসি চালু করার পরিকল্পনার প্রতিবাদে পথসভার আয়োজন করল হরিহরপাড়া ব্লক কংগ্রেস কমিটি। শনিবার হরিহরপাড়া মাছবাজার এলাকায় এই পথসভাটি হয়। এদিন এনআরসির বিরোধিতা করে প্রথমে হরিহরপাড়া বাজার এলাকায় র্যালি করেন হরিহরপাড়া ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, হরিহরপাড়া কংগ্রেসের ব্লক সভাপতি মীর আলমগীর, ব্লক যুব সভাপতি জাহাঙ্গীর শাহ সহ আরো অনেকে। এনআরসি নিয়ে সব বাংলায় নয়, মুর্শিদাবাদ নয়, গোটা ভারতবর্ষে জুড়ে একটি নাম এনআরসি, যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছেন সেই বিভ্রান্ত কাটাবার জন্য অধীর রঞ্জন চৌধুরী সেই সভার ডাক দিয়েছেন। সেদিনের সভা থেকে আজকে আপনারা জানেন তৃণমূল কত নিচে নামতে পারে। আজকে আপনারা জানেন ওটা পশ্চিম বাংলায় আজকে একটা অরাজকতা চলছে, আজকে মানুষের একটা মৃত্যুর একটা উৎসব চলছে। আজকে তৃণমূল মুষ্টিদণ্ড মারা পড়ে যাচ্ছে আর কংগ্রেসের নামে মিথ্যা মামলায় কংগ্রেসকে ফাঁসিয়ে দিচ্ছে। হরিহরপাড়া থেকে রিপন শেখের রিপোর্ট। খবরের সময় বিজ্ঞাপন বিরতি। রকমারি উপহার সামগ্রীর ডালি সাজিয়ে এবার বহরমপুর গোড়াবাজারে এসে গেল রয় ট্রেডার্স। চীনেমাটির কাপ, প্লেট, গ্লাসের ভ্যারাইটি থেকে শুরু করে ফ্লাওয়ার ভাস, কফি মাগ, আপনার নিত্য প্রয়োজনীয় কুকওয়্যার সবই এখন হাতের নাগালে। শুধু তাই নয়, দেবদেবীর মূর্তিগুলিতেও রয়েছে অসাধারণ কারুকার্যের ছোঁয়া। রয়েছে বিভিন্ন ধরনের শোপিসও। এখানেই শেষ নয়, রয়েছে বিভিন্ন ভ্যারাইটির সফটওয়্যার। আপনার পকেট সুলভ মূল্যে পেয়ে যাবেন সামগ্রী। আপনার ঘরের প্রতিটি কোণকে আধুনিকতার ছোঁয়া দিতে তাই আর দেরি না করে আজই চলে আসুন রয় ট্রেডার্সে। আমাদের ঠিকানা রয় ট্রেডার্স, গোড়াবাজার, বহরমপুর। ফোন নাম্বার 9800426666। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুড়িদার, আসমানি জড়ি পার নকশা, পাঁচ সাজে বয়ফ্রেন্ড, ফ্যাশনের কি বা ট্রেন্ড, তুমি আমি মিলে মিশে একসাথে। ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন, জিন্স শার্ট জমে গেছে আটা, পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ, এসেছে শহরে তনুজাজ। তনুজাজ তনুজাজ একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান। তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে, হনুমান মন্দিরের ঠিক পাশে, গোড়াবাজার, বহরমপুর। হোটেল সম্রাট অত্যাধুনিক সাজে সজ্জিত 3 স্টার হোটেল আপনার শহরে। সঙ্গে পরিবারের সকলকে নিয়ে যান আধুনিক রেস্তোরাঁ শীষমহল। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এবং তন্দুর খাবারের সেরা রেস্তোরাঁ শীষমহল। যে কোনো ম্যারেজ পার্টি, কনফারেন্স হল, ডক্টরস মেট অথবা বিভিন্ন কোম্পানির ডিলার মেট এখন হোটেল সম্রাটে। ঠিকানা NH 34 55 তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
মোবাইল 9733565555 অথবা 9800625000। বিরতি নিয়ে ফিরলাম খবরে। দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর জখম এক পথচারী। শুক্রবার সন্ধ্যা নাগাদ ইসলামপুরের বকুলতলার মোড়ে ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় খবর দেওয়া হলে বাইক চালককে আটক করা হয় এবং আহত পথচারী আশিক শেখকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সন্ধ্যা নাগাদ ইসলামপুর বকুলতলার মোড়ে দ্রুতগামী এক বাইক পেছন থেকে ধাক্কা মারে এক পথচারীকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। আটক করা হয় বাইক চালককে। আহত পথচারী আশিক শেখকে ইসলামপুর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ও দাঁড়িয়েছিল বাজারে, আপনার হঠাৎ করে আপনার একজন আগে বাঁচাতে যে ও বয়স্ক মানুষ এক সাইডে রয়ে আছে, তাকে হক করে মেয়ে দিয়েছে, হাত ধরা পড়েছে। হাতে লাগছে, পায়ে লাগছে, বয়স্ক মানুষ, গরিব মানুষ খেটে খায়। ইসলামপুর থেকে শাহাবুল শেখের রিপোর্ট। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI পাঁচগ্রাম লোকাল কমিটির উদ্যোগে পাঁচগ্রাম বুড়াডাঙ্গা MSK স্কুলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার এই সম্মেলনে মূলত দেশ জুড়ে সাম্প্রদায়িক হানাহানি, NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, বেকারত্ব প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI পাঁচগ্রাম লোকাল কমিটির উদ্যোগে পাঁচগ্রাম বুড়াডাঙ্গা MSK স্কুলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই সম্মেলনের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। মূলত দেশ জুড়ে সাম্প্রদায়িক হানাহানি, NRC নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, বেকারত্ব প্রভৃতি নিয়ে এদিনের সম্মেলনে আলোচনা করা হয়। লোকাল সম্মেলন এখনই শেষ হলো। এই সম্মেলনে আগত যারা প্রতিনিধি আমাদের করা হয়েছিল তারা সবাই এসেছিল। সম্মেলন সফলই হলো। আর আগামী দিনে আমাদের যে কর্মসূচি হবে সেই কর্মসূচি আমরা যৌথভাবে মানে তিনটা ইউনিট কমিটি মিলে যে লোকাল কমিটি তৈরি হবে সেই লোকাল কমিটি আমরা সঠিকভাবে পালন করব। আগামী দিনের কর্মসূচি আমরা যে নবান্ন অভিযানে গেছিলাম, আমরা সেই নবান্ন অভিযানে আমাদেরকে যেভাবে করা হয়েছে তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটি লোকাল কমিটিতে এক সভা হবে। এই সভা থেকে আবার আলোচনা হয়ে সেই কী হবে সেটা রূপরেখা, তার আগামী দিন ভবিষ্যৎ বার্তা দেওয়া এটাই, এই যে আমাদের তৃণমূল সরকার এবং বিজেপি সরকার যেভাবে জনবিরোধী আইন তৈরি করছে সেই তার পক্ষে আন্দোলন গড়ে তুলতে হবে যুব সম্প্রদায়ের মাধ্যমে। নবগ্রাম থেকে বাপন সরকারের রিপোর্ট। 21 খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন 21 টিভি, রঙে বঙ্গের সঙ্গে।